আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের ক্লাসটি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর একদম নবাগত নতুন ভর্তি হওয়া স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছো এবং পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টাকে বেছে নিয়েছো, আজকে তাদের জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমি আমার বিগত ভিডিওতে আমি ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস, প্রথম সেমিস্টারের সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি। যারা এখনও সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে যাও এবং সেই ভিডিওটি তোমরা দেখে নাও, তাহলে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটা সম্পর্কে অবগত হতে পারবে। এবং আজকে আমি একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়, যার নাম হচ্ছে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ আ ডিসিপ্লিন, একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এরকম গুরুত্বপূর্ণ অনেক ক্লাস তোমরা সারা বছর পেতে থাকবে, শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্সই নয়, ইতিহাস এবং এডুকেশনেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখান থেকে পেতে থাকবে। আর যারা আমার নিয়মিত দর্শক তাদের উদ্দেশ্যে বলি, ভিডিওটি স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। আজকে প্রথম প্রশ্ন, যে মানুষ সমাজে বাস করে না সে হয় দেবতা না হয় পশু, এ কথাটি কে বলেছেন? এটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন। যে মানুষ সমাজে বাস করে না সে হয় দেবতা না হয় পশু, এ কথাটি কে বলেছেন? উত্তরটি দেখে নাও, অ্যারিস্টটল এ কথাটি বলেছেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই, এ কথা কে বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে, এ কথা কে বলেছেন? উত্তরটি দেখে নাও, অধ্যাপক গার্নার বলেছেন। অধ্যাপক গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই। পরবর্তী প্রশ্নে চলে আসছি। যখনই মানুষ একে অপরের সাথে স্বেচ্ছায় সম্পর্কে প্রবেশ করেছে বা তা প্রতিষ্ঠা করেছে, তখনই সেখানে সমাজের অস্তিত্ব গড়ে উঠেছে। আমি প্রশ্নটি আরেকবার পড়ছি। যখনই মানুষ একে অপরের সাথে স্বেচ্ছায় সম্পর্কে প্রবেশ করেছে বা তা প্রতিষ্ঠা করেছে, তখনই সেখানে সমাজের অস্তিত্ব গড়ে উঠেছে, এ কথাটি কে বলেছেন? উত্তরটি দেখে নাও, ম্যাকাইভার বলেছেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। কারা রাষ্ট্রবিজ্ঞান শব্দটির পরিবর্তে রাজনীতি শব্দটি গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন? কারা রাষ্ট্রবিজ্ঞান শব্দটির পরিবর্তে রাজনীতি শব্দটি গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন? উত্তরটি দেখে নাও, অ্যারিস্টটল, জেলিনেক, লাসওয়েল, অ্যালান বল প্রমুখ। পরবর্তী প্রশ্নে চলে আসছি। সর্বপ্রথম কবে আধুনিক অর্থে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান কথাটি ব্যবহৃত হয়? তাহলে আধুনিক অর্থে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান কথাটি কবে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি দেখে নাও তোমরা, 1890 খ্রিস্টাব্দে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ তালিকাতে। 1890 খ্রিস্টাব্দের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ তালিকাতে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তরটি দেখে নাও, অ্যারিস্টটল। অ্যারিস্টটল হচ্ছে পলিটিক্স গ্রন্থের রচয়িতা। এ প্রসঙ্গে বলে রাখি, যারা পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং এডুকেশনের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাও। প্রতি সপ্তাহে একদিন করে তোমাদের অনলাইন ক্লাস হয় প্রতিটি সাবজেক্টের। যারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে। তোমাদের আগামী সপ্তাহ থেকে ব্যাচ শুরু হচ্ছে। যারা এখনও যোগাযোগ করোনি তারা আমার সাথে অতি অবশ্যই যোগাযোগ করে নাও। তোমাদের প্রতিটা সাবজেক্টের পুরো বিষয় বা টপিক ধরে ধরে বিস্তারিত আলোচনা এবং সাজেশন ভিত্তিক নোটস এবং তার পিডিএফ দেওয়া হয়। এছাড়া প্রজেক্ট এবং মক টেস্ট এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস সমস্ত কিছুর ব্যবস্থা আছে। যারা এখনও
আমার সাথে যোগাযোগ করোনি তারা শীঘ্রই যোগাযোগ করো। পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন এই 3টি বিষয় পড়ানো হয়। যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও, বিস্তারিতভাবে পড়া বুঝে তারপর তোমরা সাজেস্টিভ নোটস নিতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করে নাও আমার স্ক্রিনে দেওয়া নম্বরে। আগামী সপ্তাহ থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর হচ্ছে প্লেটো। পরবর্তী প্রশ্ন, কাকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলা হয়? কাকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলা হয়। পরবর্তী প্রশ্ন, অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলেছেন কে? অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলেছেন কে? সঠিক উত্তরটি দেখে নাও, ম্যাক্সি অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলেছেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে, দেখে নাও, অ্যারিস্টটলকে বলা হয়। আমাদের এই ইউটিউবের ক্লাসে স্তম্ভ মিলন থেকে শুরু করে যে সমস্ত ডায়াগ্রাম বেসড প্রশ্নগুলো আছে সেইগুলো সবসময় দেওয়া সম্ভব হয় না। যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে চাও, সেখানে নিমাই প্রামাণিকের টেক্সট বুকের সমস্ত স্তম্ভ মিলন গত বছর আমি সমাধান করে দিয়েছি। স্তম্ভ মিলন, ডায়াগ্রাম বেসড এবং রিজনিং টাইপের যে প্রশ্নগুলো সেখানে ছিল, সমস্ত প্রশ্নের সমাধান করে দেওয়া আছে। যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলো দেখোনি তারা অতি অবশ্যই সেই ক্লাসগুলো তোমরা দেখে নাও। এবং যারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা এই সমস্ত এমসিকিউ এর যত ধরনের প্যাটার্ন আছে সমস্ত ধরনের এমসিকিউ প্যাটার্নের পিডিএফ পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। পলিটিক্স শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? বা পলিটিক্স শব্দটি এসেছে কোন গ্রিক শব্দ থেকে? সঠিক উত্তর হচ্ছে গ্রিক শব্দ পোলিস থেকে। পরবর্তী প্রশ্ন, গ্রিক শব্দ পোলিসের অর্থ কী? গ্রিক শব্দ পোলিস এর অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে নগর রাষ্ট্র। পরবর্তী প্রশ্নে চলে আসছি। দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতাকে? দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে ম্যাকিয়াভেলি। আমি এখানে প্রশ্নগুলো এমসিকিউ প্যাটার্নে রাখিনি, একদম স্ট্রেটভাবে তোমাদের উত্তর দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা পরীক্ষাতে এগুলো এমসিকিউ প্যাটার্নে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। নবজাগরণের সন্তান কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ইতালীয় দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলিকে বলা হয় নবজাগরণের সন্তান। পরবর্তী প্রশ্নে চলে আসছি। হিস্ট্রি অফ রোম গ্রন্থটির লেখক কে? হিস্ট্রি অফ রোম গ্রন্থটির লেখককে? সঠিক উত্তর হচ্ছে পলিবিয়াস। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রাজনীতি চর্চায় অ্যারিস্টটল কোন পদ্ধতি অনুসরণ করতেন? রাজনীতির চর্চায় অ্যারিস্টটল কোন পদ্ধতি অনুসরণ করতেন? সঠিক উত্তর হচ্ছে অবরাহমূলক পদ্ধতি। পরের প্রশ্নে চলে আসছি। সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদ গঠিত হয় কবে? সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদ গঠিত হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 1923 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণ সাধন, সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণ সাধন, এটি কোন ধারার দার্শনিকদের বক্তব্য? উত্তরটি হচ্ছে হিতবাদী দার্শনিকদের বক্তব্য। পরবর্তী প্রশ্নে চলে আসছি। হিতবাদী দার্শনিকদের মধ্যে প্রধান কে ছিলেন? হিতবাদী দার্শনিকদের মধ্যে প্রধান কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে জেরেমি বেন্থাম। তোমরা যদি এই প্রশ্নগুলো করে যাও, তোমরা যে কোনো স্কুল নির্বিশেষে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু কমন পাবে। কারণ আমি বিগত বছরে তোমাদের ক্লাস যখন দিয়েছিলাম সেখান থেকে অনেকেই এখান থেকেই ধরো 40 নাম্বারের মধ্যে 35 নাম্বারের প্রশ্ন কমন পেয়েছিল। সুতরাং তোমরা যদি নিয়মিত ক্লাস ফলো করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে, তোমরা অনেকটা উপকৃত হবে। এবং যারা তোমরা 40 আউট অফ 40 পেতে চাও, একদম ডিরেক্টলি সমস্ত প্রশ্নের উত্তর পেতে চাও, সুন্দরভাবে বিষয়টা বুঝে নিতে চাও, তারা অবশ্যই আমার অনলাইন ক্লাসে যোগদান করো। পরবর্তী প্রশ্ন, হিতবাদী দার্শনিকদের মধ্যে প্রধান কে ছিলেন? হিতবাদী দার্শনিকদের মধ্যে প্রধান ছিলেন, সঠিক উত্তর হচ্ছে জেরেমি বেন্থাম। পরবর্তী প্রশ্নে চলে আসছি। ইউটোপিয়া গ্রন্থের লেখক কে? ইউটোপিয়া গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হচ্ছে টমাস মোর। টমাস মোর বা কোনো কোনো বইতে থাকে টমাস মুর বলেও, একই দুজন, টমাস মোরও যিনি, টমাস মুরও তিনি। পরবর্তী প্রশ্নে চলে আসছি।
কয়েকজন ভাববাদী দার্শনিকদের নাম লেখো। কয়েকজন ভাববাদী দার্শনিকদের নাম লেখো। উত্তরটি দেখে নাও। কান্ট, ফিক্টে, হেগেল। কান্ট, ফিক্টে, হেগেল। পরবর্তী প্রশ্নে চলে আসছি। সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কে? সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা কে? সঠিক উত্তর হচ্ছে জ্যাক রুশো। পরবর্তী প্রশ্নে চলে আসছি। দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা কে? দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে মার্ক্সীয় তাত্ত্বিক লেনিন। মার্ক্সীয় তাত্ত্বিক লেনিন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। যেখানে রাজনীতি সেখানেই বিরোধ, কে বলেছেন এ কথা? এ কথাটি কে বলেছেন? যেখানে রাজনীতি সেখানেই বিরোধ, এ কথাটি বলেছেন। উত্তরটি দেখে নাও। ওয়াসপি বলেছেন এ কথা, যেখানে রাজনীতি সেখানেই বিরোধ। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ, কে বলেছেন? রাজনীতি অর্থনীতির ঘনীভূত প্রকাশ কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে মার্ক্সীয় তাত্ত্বিক লেনিন বলেছেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ, এ কথাটি কে বলেছেন? রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টনের পাঠ। উত্তরটি দেখে নাও। আচরণবাদী তাত্ত্বিক ডেভিড ইস্টন এ কথা বলেছেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাকে অতিমাত্রায় কৃত্রিম ও খামখেয়ালিপনায় পূর্ণ বলে অভিহিত করেছেন কে? অতিমাত্রায় কৃত্রিম ও খামখেয়ালিপনায় পূর্ণ বলে অভিহিত করেছেন কে? সঠিক উত্তরটি দেখে নাও। ম্যাকেনজি। একটু বানানগুলো তোমরা লক্ষ্য করে নেবে, দরকার হলে তোমরা এগুলো নোট ডাউন করে নাও, কারণ বানানগুলো খুব খটোমটো। তোমাদের এখন শুরুতে সবে পলিটিক্যাল সায়েন্স নিয়েছো, একটু বানানগুলো রপ্ত করতে অসুবিধা হবে, নামগুলো মনে রাখতে অসুবিধা হবে, তাই তোমরা অবশ্যই কিন্তু এগুলো নোট ডাউন করে নিও। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রাষ্ট্রবিজ্ঞানকে সার্বভৌমিকতার বিজ্ঞান কে বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানকে সার্বভৌমিকতার বিজ্ঞান কে বলেছেন? উত্তরটি দেখে নাও। অধ্যাপক বার্জেস এ কথা বলেছেন। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রাষ্ট্রবিজ্ঞানকে অসম্পূর্ণ বিজ্ঞান কে বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানকে অসম্পূর্ণ বিজ্ঞান কে বলেছেন? সঠিক উত্তরটি দেখে নাও। লর্ড ব্রাইস এ কথা বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো অসম্পূর্ণ বিজ্ঞান। পরবর্তী প্রশ্নে চলে আসছি। রাষ্ট্রই হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য সূচি। রাষ্ট্রই হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য সূচি, উক্তিটির প্রবক্তা কে? উত্তরটি আমরা দেখে নেব। তার আগে বলে দিই, যারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তারা এ সপ্তাহের মধ্যেই যোগাযোগ করো। আগামী সপ্তাহ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, তোমাদের এটা 3rd ব্যাচ হবে। যারা যুক্ত হতে চাও তারা অতি অবশ্যই যোগাযোগ করবে। পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং এডুকেশন এই 3টি সাবজেক্টের ব্যাচ চলে। যারা আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিও। রাষ্ট্রই হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য সূচি, উক্তিটির প্রবক্তা কে? উত্তরটি দেখে নাও। অধ্যাপক ব্লুমসলি। এই 30টি প্রশ্ন নিয়ে আজকে আমাদের ক্লাস শেষ হলো। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবে এবং আমার ক্লাসের সঙ্গে থাকবে। ধন্যবাদ।